আল্লাহর জাত পাকের কসম করে বলছি, নিয়ত আমার একটাই, আপনাদের হৃদয়ে আমার রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা ঢুকাবো এবং দুনিয়ার জমিনে যতদিন বাঁচবেন কারো কাজে হাত পেতে নয়, নিজের অধিকার নিজে বুঝে নিয়ে ইজ্জতের খানা খাবো। এই আশায় আপনাদেরকে বুঝাচ্ছি, নবীকে প্রিয়ার করো, নামাজ পড়ুন, রোজা রাখো, হজ করুন, দান খায়রাত করো, অপর দিকে অন্যায়কে মিটান, জুলুমকে মিটান, রেপকে মিটান, সুদকে মিটান, ঘুষকে মিটান। এ যুবকেরা এখন মিটাতে গেলে যে পাওয়ার দরকার ওই পাওয়ারটার নাম হলো রাজনীতি। ফু দিয়ে সুদ বন্ধ হয়নি, ফু দিয়ে ঘুষ বন্ধ হয়নি, এমন করে রেপ জেনা ব্যভিচারী বন্ধ করা যায় না। এর জন্য আইন তৈরি করতে হবে, যারা রেপ করবে তাদের জন্য এই শাস্তি হবে, যারা সুদের কারবার করবে, যারা এমন করে ঘুষ খাবে তাদের জন্য এই শাস্তি হবে। ধরা পড়লে সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড জীবনের মতো করে দেওয়া হবে। এইভাবে ২-১০টাকে করলে এই সমাজে রেপ বন্ধ হয়ে যাবে, এই সমাজে ঘুষ বন্ধ হয়ে যাবে। আজকের দিনে সবচেয়ে মারাত্মক ভয়ানক জিনিস যেটা মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে, নেশা নেশা নেশা। এই নেশাকে বন্ধ করা দরকার। সেই নেশাটা মদ হতে পারে, সেই নেশাটা গাঁজা হতে পারে, সেই নেশাটা অন্য কিছু হতে পারে। কিন্তু দুঃখের বিষয় বলতে হয়, আজকে সরকার যখন মদের ডিলার, সরকার যখন মদ বিক্রিতে নম্বর 1 হয়ে গর্ব করে, সেই সমাজে মাতালকে কখনো রুখা সম্ভব নয়। এই মদের কারণে ক্রাইম হচ্ছে, এই মদের কারণে নারীরা ডিভোর্স হচ্ছে, এই মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই মদের কারণে আজ আমার তিলোত্তমা বোনটা রেপ হয়ে গেল। এই মদের কারণে আজ তামান্নাকে বোম মেরে মেরে দেওয়া হলো। এই মদ এত খাতারনাক জিনিস, এই মদকে বন্ধ করা এটা আমাদের দায়িত্ব আছে না? না, এই মদকে বন্ধ করবেন কি করে? মুসলিম সমাজ যাতে মদে আসক্ত হয়, গভর্নমেন্ট কি করছে শোনেন, মুসলমান এলাকা দেখে দেখে মদের লাইসেন্স দিচ্ছে। ফুরফুরা শরীফে চলে যান, ঢুকার 4-5টা রাস্তা আছে, প্রতিটা রাস্তার ঢুকার মুখে একটা করে মদের দোকানের লাইসেন্স দিয়েছে, সেখানে মদের বিক্রি হচ্ছে। চলে যান একটা পবিত্র তীর্থভূমি